হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো আজকে সারাদিন সেই সকাল 10:30 থেকে আমাদের প্রত্যেকের চোখ ছিল লাইভ স্ট্রিমিংয়ের ওপর, সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিংয়ের ওপর, যেখানে 26,000 চাকরি বাতিল হওয়া মানুষদের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণের একটা জায়গা চলছিল। এবং আমরা আজকে সারাদিন যা যা দেখেছি, প্রায় 6.5 ঘন্টার কাছাকাছি শুনানি, লংগেস্ট হিয়ারিং এভার আই হ্যাভ সিন। তো এই 6.5 ঘন্টা থেকে 6 ঘন্টার যে শুনানি হয়েছে, দুটো শিফট মিলে, আজকে প্রধান বিচারপতির এজলাসে কোনো মামলায় কিন্তু নেওয়া হয়নি, শুধুমাত্র এই 26,000 চাকরি বাতিলের মামলা কিন্তু চলছিল। তো সেখান থেকে কি আউটকাম উঠে এলো, আজকে শুনানিতে কি কি হলো, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমরা ডিসকাস করব। সম্পূর্ণ ভিডিওটা তার জন্য দেখতে হবে, ভিডিওটা একটু বড় হতে পারে, কেননা সারাটা দিন আজকে যা যা হয়েছে, যা যা আমার অন্তত অবজারভেশন, প্রচুর কিছু ঘটেছে, অনেক বাদানুবাদ হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, কিন্তু সব তো বলা সম্ভব নয়, আর সবটা জেনে আপনাদের কাজেও লাগবে না। অতএব পয়েন্ট ধরে ধরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যা যা এখান থেকে উঠে এসেছে। সারাদিন একটা ভিডিও দিইনি আপনাদের জন্য, কেননা আমি জানি বারবার ভিডিও দেওয়া মানে বিভ্রান্তি ছড়ানো। একটা ভিডিওতে পুরোটা কভার করছি, সেই জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে এটা স্বীকৃত হয়েছে যে অবৈধ চাকরি হয়েছে। প্রথম যেটা রয়েছে যে অবৈধ চাকরির কথা স্বীকার করে নিয়েছে এসএসসি। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্টে পড়েছে কিনা, টাকা ফেরত দিতে হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আসছি। কি কি অবজারভেশন, প্রধান বিচারপতি কি কি বলেছেন, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সবটা ডিসকাস করবেন। প্যানেল বাতিল হবে কিনা সেই বিষয়ে কি প্রশ্ন তুলেছেন বা কি বিষয় উঠে এসেছে সেটাও বলবো। প্রথমত, অবৈধ চাকরি হয়েছে এটা মেনেছেন কিন্তু এসএসসি। 19,000-এর কাছাকাছি বৈধ চাকরি রয়েছে, আর 8,324 জনের চাকরি যে অবৈধ হয়েছে সেটা স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে। প্রধান বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে যে ওএমআর শিটের কোনো কপি তো নেই, তাহলে মিরর ইমেজ তো থাকবে। মিরর ইমেজ কেন নেই, বা মিরর ইমেজ থাকলেও সেটা কোনো থার্ড পার্টির কাছে কেন রয়েছে, এসএসসি সার্ভারে কেন নেই, এটা প্রশ্ন উঠেছে। তখন এসএসসির পক্ষ থেকে, স্টেটের পক্ষ থেকে বলা হয়েছে যে নাইসা এবং স্ক্যানটেক এটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে 2016-র যে গেজেট ছিল বা রুল ছিল, সেই রুল অনুযায়ী মিরর ইমেজ রাখার কোনো কথা ছিল না, এবং যে ওএমআর ডিস্ট্রয়ের ব্যাপার সেটাও কিন্তু ছিল। অতএব এই যে পুরো এভিডেন্স থাকবে এমনটা কোনো কিছু সেখানে কিন্তু ছিল না। কিন্তু ওএমআর পাওয়া গেছে, ওএমআর এর স্ক্যান কপি পাওয়া গেছে একটা থার্ড পার্টি সংস্থার প্রাক্তন কোনো কর্মীর কাছ থেকে, এটা নিয়েও কিন্তু আদালতের অবজারভেশন ছিল। এবং এখানে বারবার বলা হয়েছে যে আর্টিকেল 14 এবং 16 রুল ভায়োলেট হয়েছে, যেটা আমি যদি খুব ভুল করে না থাকি হাইকোর্টের পক্ষ থেকে এই রুলটাকে ভায়োলেট করার অভিযোগ আনা হয়েছিল। এবং এখানে এই সমস্ত জিনিসগুলো ঘটেছে সকাল থেকে, এবং সকালের যে জিস্ট উঠে এসেছে যে 19,000 চাকরি বৈধ, 8,324 জনের চাকরি অবৈধ, এটা এসএসসি স্বীকার করে নিয়েছে। দিন গড়িয়েছে, বেলা যত গড়িয়েছে, লাঞ্চের পর এবার বিকাশবাবুদের কাউন্সিলকে বলার সুযোগ দেওয়া হয়েছিল। বিকাশবাবু সরাসরি বলেন যেটা একটা জব স্ক্যাম হয়েছে, যেখানে 10 থেকে 15 লাখ টাকাতে চাকরি বিক্রি হয়েছে। অতএব এই সমস্ত জিনিসের মধ্যে ছিল। এবার 2016, 9, 10, 11, 12 এবং অনেক কিছু এখানে উল্লেখ করা হয়েছে, এবং প্রধান বিচারপতির পক্ষ থেকে যখন অর্ডার পাস করা হয়েছে, অর্ডারটা অনেকটাই বড়, শর্ট অর্ডার বলা হলো, অর্ডারটা অনেকটাই বড়। সেটা যারা বিস্তারিত জানতে চান অবশ্যই বলবেন, আমি ডেসক্রিপশনের লিঙ্ক পরে দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আপাতত যে কনসিকুয়েন্সেসগুলো রয়েছে সেটা আমরা একটু দেখি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এই হিয়ারিংটা, আজকের ডেটের হিয়ারিংটা কিন্তু শেষ হয়েছে, কোনো রকম জাজমেন্ট পাস হয়নি, অর্ডার কপি পাস হয়েছে। সেখানে কতগুলো জিনিস কিন্তু উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে যে এন্টার প্রসেস, এখানে সিস্টেমেটিক ফ্রড কিছু হয়েছে, এটা আদালতও কিন্তু মেনে নিচ্ছে। এবং জুলাইতে পরবর্তী শুনানি হবে। কবে শুনানি হবে? জুলাইয়ের 16 তারিখ অ্যাপ্রক্সিমেট, যেমনটা জানা যাচ্ছে যে 16 জুলাই নেক্সট হিয়ারিং কিন্তু হবে। এবং প্রথমত বলা হচ্ছে যে কোনো প্রকার গ্রেপ্তারিতে স্থগিতাদেশ নয়, সিবিআই তদন্তে স্থগিতাদেশ নয়, যেমনটা স্থগিতাদেশ চলছে, যেমনটা সিবিআই তদন্ত চলছে তেমনি কিন্তু চলবে। এবং পরবর্তী হিয়ারিং কিন্তু 16 জুলাই কিন্তু হতে চলেছে। এবং সুপার নিউমেরারি যে পোস্ট রয়েছে সেই পোস্ট নিয়েও তদন্ত কিন্তু চলবে। এবং টাকা ফেরতের যে বক্তব্য ছিল হাইকোর্টের, তার উপরে স্থগিতাদেশ, একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ অর্থাৎ ইন্টারিম অর্ডার পাস হয়েছে টিল 16 জুলাই। এবং সুপ্রিম কোর্টের একটা সবচেয়ে বড় পর্যবেক্ষণ হচ্ছে যে এই প্যানেল বাতিল নিয়ে বিচারপতির একটা মন্তব্য রয়েছে। তিনি বলছেন যদি যোগ্য অযোগ্য
পৃথকীকরণ সম্ভব হয়, যেমনটা এসএসসি বলছে, তাহলে কিন্তু কোনো রকমভাবে পুরো প্যানেল বাতিল করা যায় না বা পুরো প্যানেল বাতিল বৈধ নয়। সেক্ষেত্রে যারা দোষ করেছে তারা শাস্তি পাবে। এবং বলা হচ্ছে যে চাকরি বাতিলে কিন্তু আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে জুলাই পর্যন্ত, যতদিন না পর্যন্ত পরবর্তী জাজমেন্ট বা অর্ডার বা তদন্তের কি আউটকাম উঠে আসছে সেই পর্যন্ত চাকরি বাতিলের স্থগিতাদেশ, অর্থাৎ টিচাররা স্কুলে কিন্তু যেতে পারবেন, তাদের চাকরি বাতিল নয়। এটা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সেই চাকরি বাতিলের উপরে দেওয়া হয়েছে। এবং জুলাইতে পরবর্তী শুনানি রয়েছে, এবং বাতিল হলে যে পরবর্তী ক্ষেত্রে তদন্তে যদি দেখা যায় যে এই নাম্বার অফ ক্যান্ডিডেটদের চাকরি অবৈধ ছিল, আপাতত এটাও বলা হয়েছে টাকা ফেরতের যে নির্দেশ ছিল সেই নির্দেশটাকেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্টারিম অর্ডার, ইন্টারিম স্টে সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মধ্যে কোনো রকম টাকা ফেরত কাউকে দিতে হচ্ছে না। দোষ প্রমাণিত হলে যারা দোষী সত্যি সত্যি পরবর্তী ক্ষেত্রে উঠে আসবে যে এরাই দোষী, তাদের চাকরি বাতিল হবে এবং তাদের কিন্তু টাকা ওই 12% ইন্টারেস্ট হারেই কিন্তু ফেরত দিতে হবে। এবং এখনই যে চাকরি যাচ্ছে না সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, অর্থাৎ জুলাই পর্যন্ত আপাতত একটা সেফ গার্ড কিন্তু দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিন্তু সেফ গার্ড তাদের জন্য নয়, সেফ গার্ড কাদের জন্য নয়, যারা দুর্নীতি করে চাকরি দিয়েছে বা দুর্নীতি করে চাকরি পেয়েছে। তদন্ত হয়েছে সুপ্রিম কোর্টের এই অর্ডারে, ডিটেল অর্ডার আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু পড়ে নেবেন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।